ওসব কি জানো বলছো? ওসব কি জানো বলছো? কিছু বলিনি। বলছো টিকটকে ভিডিও দিতে পারো নাই। জোরে বলো। হ্যাঁ, টিকটকে এখন একটা ভিডিও দিতে পারি না। তুমি হচ্ছে জাতীয়। তোমাকে বলতে হবে না কিচ্ছু না। আমি হচ্ছে একজন টিকটকার, আমার হাজবেন্ড হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এটাই। আমি হচ্ছে একজন টিকটকার, আমার হাজবেন্ড হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর এটাই। আচ্ছা তাই নাকি? তাইলে আপনি এক কাজ করেন, আপনার হাজবেন্ডের কন্টেন্ট আমি একটু দেখতে চাই, একটু দেখেন তো আমাকে। ওই তো আমি বলে গেছি সুন্দরী মায়া দেখলে বলা যায় মনে খুব সুন্দর কন্টেন্ট তো, বিশ্বাস করেন আপু, অনেক সুন্দর একটা কন্টেন্ট। এন্ড এই কন্টেন্টটা দেখার পর আমি তার অনেক বড় একটা ফ্যান হয়ে গেছি। মানে বিশ্বাস করো ভাই, এখন টিকটকাররাও নাকি কন্টেন্ট আপলোড করে। হ্যাঁ আমি বিশ্বাস করি টিকটকাররা কন্টেন্ট আপলোড করে, বাট যারা বউ ব্যবসা করে মানে বউরের দেখা ভিডিও করে তারাও এখন কন্টেন্ট আপলোড করে নাকি? না না, এটা একটু আমার বুঝাও তুমি, ঠিক আছে? মানে যারা টিকটকে বউ ব্যবসা করে খায় তারাও এখন কন্টেন্ট ক্রিয়েটর। এটা দেখে খুব হাস্যকর লাগতেছে ভাই। মানে এদের দেখার পর আমার এটা মনে হইতেছে ভাইয়া, এদের দেখার পর আমার এটা মনে হইতেছে যারা কেমনে কন্টেন্ট ক্রিয়েটর হইলো। ইনফ্যাক্ট আমি এটা চিন্তা করতেছি, এদের কন্টেন্টটা দেখার পর আমাদের বাজারের উত্তর দিয়ে একটা জায়গা আছে, ঠিক আছে? ওই জায়গার কথা মনে পড়তেছে। মানে এরা এখন টিকটকে থেকে টিকটকে আগলামি করার পর, মানে ব্যবসা করার পর আর এগুলা বলতেছে তারা নাকি টিকটকে কন্টেন্ট দিতেছে। ভাই আমার বিশ্বাস হইতেছে, অনেক বিশ্বাস হয়ে গেছে, বুঝছো? এটা আর বলবো না ভাই, বিশ্বাস হয়ে গেছে আমার। তো দেখো আমাদের মাঝে কিছু টিকটকার আছে যারা নিজেকে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর মনে করে, অনেক বড় একজন টিকটকার। বাট তারা কি টিকটকার না কন্টেন্ট ক্রিয়েটর, আজকে তোমাদের দেখামু। তার রিকোয়েস্ট থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাইবা। তো আর আলতু ফালতু কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। এন্ড এই ভাইয়া আর এই আপুরে কিছু বলবো, তোমরা সবাই দেখে যাবা। তো লেটস বিগ গেম। সো হ্যালো ভাই বেদাররা, ওয়েলকাম ব্যাক। হাসিনুর রহমান। তো কেমন আছো তোমরা? বড় নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হ্যাঁ ভাই, আমি চিন্তা করতেছি যে টিকটক করবো এখন, বুঝছো? এখন টিকটক করলে নাকি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায়। মানে যারা অনলাইনে নিজে বোর্ডারে দেখায় ব্যবসা করতেছে তারা এখন কন্টেন্ট ক্রিয়েটর। ভাই এটা দেখার পর আমি বিশ্বাস করতে পারতেছি যে টিকটকাররা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে এরা যদি নিজের কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে, তাহলে যে আরস ফাহিম আছে এন্ড তহিদ আফ্রিদি যারা ইউটিউবার আছে, রাকিব হোসেন, তারা এরা কি কন্টেন্ট ক্রিয়েটর নাকি অন্য কিছু? না না, তুমি আমার একটু বুঝাও। যারা টিকটকে আগলামি বালসাল করে বেড়ায় তারাও নাকি এখন কন্টেন্ট ক্রিয়েটর। মানে খুবই হাস্যকর। হ্যাঁ, এটা ঠিক আছে, একদম ঠিক আছে। মানে নিজের বাচ্চার জন্মদিন, জন্মদিন অনেক ভালো একটা দিন, সমস্যা নেই। বাট জন্মদিনে মেয়ের, মানে বাচ্চা একটা, তাও মেয়ের জন্মদিনে মা ডান্স করতেছে। বাট এটা হাস্যকর নাকি বুঝতেছি না। মানে মেয়ের জন্মদিনেও মা এসে ডান্স করতেছে। মানে যেখানে মেয়েকে মেকআপ করা উচিত, মেয়ের সাজাগুজু করা উচিত, সেই জায়গায় মেয়ের মা সাজাগুজু করে ব্যবসা করতেছে। মানে কি এটা কি করতেছে আসলে? কি এরা কি জন্মদিন পালন করতেছে নাকি? আমার মনে হয় যে নেক্সট ডে দেখি আপু কি বলতেছে। আর আমরা কিছু টিকটক ভিডিও দেখবো আপুর, চলো। মিথিলা কি করো? সাইকেল কি করো? আই হাই হাই রে, আলু শেষ। নিউ কাপল। ওই সুন্দর। এই ক্যামেরাম্যান। সুন্দর মাশাআল্লাহ। ও মাই গড, মানে আমি একটা কথা চিন্তা করো একটা কথা চিন্তা করতেছি যে এই আপুটা যার একটা ছেলের সাথে ভিডিও বানাইতেছে, হ্যাঁ মানে আরেকজনের সাথে যে ভিডিও বানাইতেছি, তার হাজবেন্ড দিয়ে কিছু বলতেছে না। ও তাহলে তো কিছু করার নাই, কারণ যার হাজবেন্ড এটা দেখে কিছু বলবো না, তাহলে তো আমি কিছু করতে পারবো না। আর এটা হচ্ছে একটা কি ভিডিও, মানে টিকটক ভিডিও, একটা কন্টেন্ট ভিডিও। তো এই জায়গায় হাজবেন্ড কিছু বলতে পারবো না, সমস্যা নাই। মানে তারপর যদি অন্য যায় যদি কিছু করে, তাও তার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, কারণ তার টাকার দরকার। আর টাকা পাইলে তারা মনে করো যে শুধু কন্টেন্ট না, মানে টিকটক না, অনেক কিছু করতে পারবো। না না, আমার একটু বুঝে পছন্দ, মানে একটু আমার বুঝে দাও, ঠিক আছে? এই জায়গায় মেয়েটার এনে ভিডিও বানাচ্ছে, যে বাচ্চাটাকে, মেয়েকে নিয়ে। বাট ভালো কথা, বাট আমি দেখতেছি, বাট তোমরা হয়তো দেখতেছো, বাট আমি একটু বুঝতে পারতেছি না যে এই জায়গায় মা এবং বাবা টিকটক করতেছে, মানে ভিডিও করতেছে, বাট মেয়ে ভিডিও করার জন্য প্রস্তুত ছিল না। মানে এটা দেখার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে মেয়ে টিকটক করার জন্য প্রস্তুত ছিল না, যার জন্য একটু খেয়াল করবা। বাচ্চা মেয়েটা ওখানে মানে একটা খাবার খাওয়া, কিছু কথা বলবে, আদর করবে, বাচ্চা মেয়েটাকে আদর নিতেছে না, কারণ বুঝে গেছে যে ওর মা একজন বউ ব্যবসায়ী, আর মা একজন ব্যবসায়ী, আর মা মনে করো যে কিছু পারে না।
and সেটা ও পছন্দ করতেছে না, বাচ্চা পছন্দ করতেছে না, যার জন্য আলুটা করতেছে, মানে ভিডিওতে জন্য না নেওয়ার। কিন্তু যেহেতু বাপ মা ব্যবসায়ী, তারা ব্যবসা করে খায়, সেহেতু তো তার ব্যবসা ভালো করতে হইব, মেয়েকে তো নিয়ে আসতে হইব। তো মেয়েকে নিয়ে এসে এরা কাজ করবো, যেহেতু বাচ্চা মেয়ে and বোঝে না এখন কি করবো। ওই মানে ভিডিও যে করবো না, মানে এগুলা যে ও করবো না, আমার বাবা মা বুঝতে পারে না, এখন জোর করে রাখছে, এখন না রাখলে তো উপায় নাই। ও মানে আমার একটু কথা তুমি বুঝে বলো যে এরা কত রকম সিন্স থাকলে, মাথায় কতটা সিন্স থাকলে এগুলা কাজ করতে পারে, ঠিক আছে? মানে জন্মদিনে গেছে অ্যান্ড একটা বাচ্চা মেয়ের জন্মদিন, আলহামদুলিল্লাহ একজনের জন্মদিন হতেই পারে, অ্যান্ড সেই জন্মদিনে উচিত হইতেছে মেয়েটাকে ভালোভাবে সেলিব্রেশন করা অ্যান্ড কিছু ভালো কিছু শেখানো। কিন্তু এটা না করে এইরা কি করতেছে জানো, মেয়েটারে দেখাইতেছে কেমনে ভিডিও করতে হয়, কেমনে লিস্টিং করতে হয়, মানে কিরকম ভাবে ব্যবসা করতে হয়, বউ ব্যবসা যেটা বলে। দেখো এরকম মেয়ে আমাদের বাংলাদেশে অনেকই আছে, বুঝছো? দেখাইতে হবে। এখন বাচ্চা মেয়েরাও মনে করো যে এখন এগুলো করতে পছন্দ করে। थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी थप्पड़ मारूंगी। না আমার একটু বুঝে বলো, এইগুলা যে করতেছো আর এগুলা কি ভালো নাকি খারাপ, আমার একটু বুঝে বলো তুমি। এখন আমার কথা হইতেছে ভাই, এরা যাই মনে তাই করো, এটা কোনো বড় কথা না, বাট এটা মনে হইতেছে আমার, এটা আমার বলার ছিল যে এই বোকাচোদা নিজে বউটারে যে ব্যবসা করতেছে ভালো কথা, বাট বাচ্চারা নিয়ে যে ব্যবসা করতেছে এটা ঠিক করতেছে নাকি ও? না আমার একটু বুঝে বলো তুমি, ঠিক আছে? মানে বাচ্চা নিয়ে যে ব্যবসা করতেছে কি ঠিক করতেছে ও? মানে যখন বাচ্চাটা পেটে ছিল, মানে মায়ের পেটে ছিল যখন বাচ্চাটা, তখনও বাচ্চাটা ছাড়ে নাই, এন্ড তখন ভিডিও বানাইছে, মানে ব্যাপার না, স্বাভাবিক যে বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানাইছে, হয়তো পেটে বাচ্চা এসে, পেটে বাচ্চা থাকলে সব মাই একটু করে, এন্ড হয়তো মেয়েদের মানে পাবলিককে দেখাইছে যে আমি মাহাতো যেতেছি ভালো। এরকম ভাবে তো ভিডিও করা যাবে না যে মানে পাবলিকে যে বাচ্চা হইছে এন্ড বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চা বড় হয়েছে, বাচ্চা জন্মদিনটা এমন ভাবে করতেছে, মানে এই জায়গায় ওই করতেছে, ব্যবসা করতেছে এই জায়গায়, মানে গোয়া না দিতে পারলে এরা বুঝতে পারবো না, বুঝছো? তো আমি বলতে চাইতেছি যে এগুলা যে করতেছে, এটা কি জন্য করতেছে আমি জানি না, বাট এটা ব্যবসা ওদের, কারণ এদের কাজ এগুলা করা, মানে মাথায় কোনোটা সেন্স থাকলে এগুলা কাজ করতে পারে একজন, বুঝছো? আমি এটা ভাই বলতে পারতাছি না, এদের ভিডিও অনেকবারই আমার চোখের সামনে এসে পড়ছে, বুঝছো? মানে এরা কট খেয়ে বিয়ে করছে, কট খেয়ে গোয়া মারা দিচ্ছে না কি করছে এটা আমি জানি না, তবে এরা কিরকম ভাবে কি করছে এটা আমি জানি, কিন্তু এটা আমি কিছু বলতে চাইতেছিলাম না। বাট যেহেতু আমার চোখের সামনে পড়ছে সেটা আমি কথা বলবো, তাই বললাম। আমার যতটুক জানলাম ততটুক বললাম, বাট অনেক কিছু জানি, বলতে গেলে ভিডিওটা অনেক লং হইব, তাই আমি চাইতেছি না ভিডিওটা লং করতে। বাট এটাকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা ভিডিও করতেছো কোনো সমস্যা নাই, বাট তোমার বাচ্চাটাকে এইগুলোর মধ্যে নিয়ে এসো না। সে একটা বাচ্চা, তাও একটা মেয়ে, তাকে তুমি অন্য একটা যে কোনো একটা লেখাপড়া অ্যান্ড পর্দাভাবে ইসলামী নিয়মে যেরকম ভাবে তৈরি করা দরকার তোমরা সেরকম ভাবে তাকে তৈরি করো, বাট তোমাদের কন্টেন্টে, তোমাদের সেমিসিনেতে, তোমাদের ইয়েতে যে নিয়ে আসে এটা তোমরা করো না, আমি রিকোয়েস্ট করবো। অ্যান্ড আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, হ্যাঁ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আর কিছু বলার নেই, সবাইকে শেষে একটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, ঠিক আছে? শেষমেশ একটা কথাই বলবো, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ। আরে ভাই বুঝতেছি না, শেয়ার টিয়ার করতেছো না কেন? শেয়ার করবা, ঠিক আছে?